বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা অধ্যায় 11, এই অধ্যায় মানব শরীরের তন্ত্র এর 163, 164 এবং 165 কিছু অংশ, এই 3টি পৃষ্ঠার কিছু অংশ নিয়ে আলোচনা করব। কিছু মানব শরীরের বিশেষ তন্ত্র বা অঙ্গ নিয়ে বেসিক আলোচনা হবে। ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। অতিরিক্ত কথা না বলে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 163 পৃষ্ঠায় বড় বড় করে হেডলাইন দেওয়া আছে 11.2 অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি আমরা বলি না, আমাদের অনেকের মনে অন্তরে কষ্ট থাকে, ঠিক একই হিসেবে এই কষ্টটাও কিন্তু তৈরি করে অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা যেটা ভিতর থেকে ক্ষরণ হয়, অর্থাৎ কিছু কষ্ট, চাপা কষ্ট থাকে, মানুষ দেখাতে পারে না, এমন কষ্টও কিন্তু তৈরি করে এই অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ এই গ্রন্থি যদি আমাদের কন্ট্রোলে থাকতো তাহলে আমরা কোনোদিন জীবনে কষ্টই পেতাম না। এটা বেশ ইন্টারেস্টিং না? এখন দেখো, আমরা এটা নিয়ে আলোচনা করব। বইতে কী দেওয়া আছে দেখি। মানব দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। মানব দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি। এটা বাইরে থেকে কোনো ক্ষরণ হয় না, অর্থাৎ ওষুধের মাধ্যমে বা কেমিক্যাল মাধ্যমে এটার অভাব পূরণ করা যায় না, এটা ভিতরেই হয়ে থাকে। এই গ্রন্থি তন্ত্র মানবদেহে বেশ কিছু নালীবিহীন গ্রন্থির সমন্বয়ে গঠিত, অর্থাৎ এখানে কোনো নালী থাকে না। আরেকটা জিনিস কি থাকে না? নালী থাকে না। এই নালীবিহীন গ্রন্থি নিঃসৃত রসকে বলা হয় হরমোন। আমরা এতদিন পড়ার ক্ষেত্রেও অনেক হরমোনের নাম পড়ে আছি। বিভিন্ন ধরনের হরমোন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। শরীরবৃত্তীয় কাজ বলতে কি বোঝায়? আমরা দেখা যাচ্ছে গোসল করব, গোসল করার জন্য হাতে করে পানি তুলছি, মগে করে মাথায়, এটা কিন্তু আমাদের কাজ করা লাগছে। দেখা যাচ্ছে আমরা গিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামি, সিঁড়ি বেয়ে ওপরে উঠি, এটাও কিন্তু আমাদের শরীরবৃত্তীয় কাজের মধ্যে পড়ে। আসলে এগুলো কোনোটাই শরীরবৃত্তীয় কাজ না। আমি এতক্ষণ যা বলছিলাম তোমাদের কিছু ভুল ধারণা। শরীরবৃত্তীয় কাজ বলতে বোঝায় শরীরের কোষের খাদ্য গ্রহণের পর শোষণ উপযোগী খাদ্যকণায় পরিণত সেই খাদ্য থেকে পুষ্টি তৈরি এবং পরিপাকের মাধ্যমে সেই খাদ্য থেকে কি তৈরি? রেশন পদার্থ তৈরি। আমাদের খাদ্য মূলত আমাদের শরীরের জন্য প্রয়োজন না, প্রয়োজন কি? শক্তি। এই শক্তি আমরা কিন্তু খাদ্য থেকে পাই, তাই খাদ্য প্রয়োজন। অর্থাৎ প্রাণী বা জীব যদি তার শক্তিটা পেয়ে যেত তাহলে খাদ্যের প্রয়োজন হতো না, এমনই বিষয়। আমরা মনে রাখবো এই শরীরবৃত্তীয় কাজ বা এই আমাদের শক্তিটা তৈরি করতে এই হরমোনও সাহায্য করে। বিভিন্ন জায়গায় আমাদের খাদ্যবস্তু পৌঁছায় না, সেসব জায়গায়ও কিন্তু আমাদের এই হরমোন গিয়ে সাহায্য করে এই খাদ্যবস্তুর শক্তিটা পৌঁছাতে। এমন ধরনের বিভিন্ন রকম কাজ করে থাকে। গ্রোথ হরমোন আমাদের বাড়তে সাহায্য করে। কিছু হরমোন আছে দেখা যাচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কাটা অংশ বা ঘা শুকাতে দ্রুত সাহায্য করে। কিছু হরমোন আছে আমাদের দেখা যাচ্ছে অনুচক্রিকাগুলোকে উদ্দীপ্ত করে। আমাদের কিছু হরমোন আছে ঘুম থেকে উঠতে সাহায্য করে, কিছু হরমোন আছে ঘুম পাড়াতে সাহায্য করে। এমন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তোমাদের বইতে এত ব্যাপ্ত আলোচনা নেই, অল্প আলোচনা করা আছে, আমরা সেটুকু নিয়ে এখন আলোচনা করব। বলা হচ্ছে যেহেতু হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো নালী নেই, তাই এটি রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়। অর্থাৎ হরমোন কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়। রক্ত বিষয়টা কি? রক্ত বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের শরীরের যাবতীয় জিনিস পরিবহনে সাহায্য করে। রাস্তাঘাটে যেমন বাস চলে না, ঠিক একই হিসেবে বাসের মতো কাজ করে রক্ত, পরিবহনে সাহায্য করে। ঠিক একই হিসেবে তাহলে বাসের মতো, বাসে যারা আমরা মানুষ উঠি, ঠিক হরমোনও ঠিকই রক্তের ওপর ভর করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। বলা হচ্ছে এটি রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে কোষের প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে এবং জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করে। জৈবিক কার্যাবলী ঘটনাটি কি? অর্থাৎ
জীবের যাবতীয় কার্যাবলী, কোষের ভিতরে যা ঘটে সেটাকেই জৈবিক কার্যাবলী বলে। সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে নিয়মিত হরমোন নিঃসৃত হয়। অর্থাৎ সুস্থ দেহে হয়, ঘাটতি থাকলে বিভিন্ন রকম হরমোন বা টনিক আবার খাওয়া লাগে। তবে প্রয়োজন অপেক্ষা কম বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানান রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের বইতে দেওয়া আছে 11.2.1 মানব দেহের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, অর্থাৎ এই গ্রন্থিগুলো মানব দেহের জন্য অত্যাবশ্যকীয়। প্রথমে ক নম্বরে দেওয়া আছে পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই গ্রন্থি থেকে অন্যান্য গ্রন্থিগুলো পরবর্তীতে সৃষ্টি হয়। মানব দেহের সবচেয়ে ছোট এই গ্রন্থিটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। সবচেয়ে ছোট হলেও পিটুইটারি গ্রন্থি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই কথার দ্বারাই কি পিটুইটারির গুরুত্ব কতটুকু। একদিকে পিটুইটারি গ্রন্থি সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত করে, অপরদিকে অন্যান্য গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাব বেশি। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি তাহলে অনেক ইম্পর্টেন্ট একটি গ্রন্থি। এখানে পিটুইটারি গ্রন্থির বিভিন্ন কাজ বা সংবলিত আর ব্যাপক বর্ণনা দেওয়া নেই, তাই এই নিয়ে আর অতিরিক্ত আলোচনা করা হচ্ছে না। পরবর্তী ক্লাসে তোমরা এমনি জানতে পারবা। এরপরে বলা হচ্ছে থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার ওপর অংশ অবস্থিত, অর্থাৎ এখানে অবস্থিত থাইরয়েড গ্রন্থি, এর একটু নিচে, অর্থাৎ এটা এই যে এখানে। এরপরে বলা হচ্ছে এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন সাধারণত মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকীয় কাজে নিয়ন্ত্রণ করে। থাইরয়েডের আরেকটি হরমোন মানবদেহের ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত। প্যারাথাইরয়েড গ্রন্থি। একজন মানুষের সাধারণত 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যার সব কয়টি থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির সম্মুখভাগের পিছনে অবস্থিত। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। শিশুকালে এই গ্রন্থি বিকাশিত থাকে, পরে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোন থাকে না। এই গ্রন্থি বেশ কয়েকটি হরমোন তৈরি করে, যা থাইমাসের শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে। এরপরে দেখো একটা ছবি দেওয়া আছে, চিত্র 11.5 মানবদেহের প্রধান নালীবিহী গ্রন্থিগুলো। আমরা গ্রন্থিগুলোর একটু অবস্থান আর নাম পড়ে এসে তারপরে আমরা আবার বইয়ের আলোচনায় আসব। প্রথমে বলা আছে হাইপোথ্যালামাস, এটা মাথার উপরে অবস্থিত। এরপরে পিটুইটারি মস্তিষ্কের নিচে অবস্থিত। থাইরয়েড আমাদের গলার ট্রাকিয়ার ওখানে অবস্থিত। তারপরে বলছে প্যারাথাইরয়েড, থাইরয়েডের পিছনে অবস্থিত। থাইমাস আছে কি আমাদের গলার একটু নিচে, মানে শ্বাসনালীর ওপরে অবস্থিত। এরপরে বলছে অ্যাড্রেনাল আমাদের কিডনির বরাবর অবস্থিত। অগ্নাশয় তো আমরা বুঝতেই পারছি, অগ্নাশয় একটা অঙ্গ, সেখানে যেটা অবস্থিত। এরপরে বলা আছে গর্ভাশয়, স্ত্রীদের থাকে, ছেলেদের থাকে না, এবং শুক্রাশয় ছেলেদের থাকে, আবার মেয়েদের থাকে না। অর্থাৎ পুরুষ আর স্ত্রীর মধ্যে পার্থক্য, স্ত্রীদের গর্ভাশয় থাকে আর পুরুষদের শুক্রাশয় থাকে। এগুলো জননী কাজ করে, আর অন্যান্যগুলোর কাজ আমরা এখন বর্ণনা পড়ব। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থির দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের শরীরের বিপাকীয়, অর্থাৎ আমাদের শরীর থেকে রেশন পদার্থগুলো বের করতে সহায়তা করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে উদ্ধার পেতে সাহায্য করে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে একটি অ্যাড্রেনালিন হরমোন হৃৎপিণ্ড ও ধমনীর অনৈচ্ছিক পেশির সংকোচনে নিয়ন্ত্রণ করে ভয়, আনন্দ, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। দেখো তাহলে ভয়, আনন্দ, শোক এগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কারণ এগুলোকে অনৈচ্ছিক পেশি, অর্থাৎ সবগুলোই তো কই দ্বারা তৈরি, অনৈচ্ছিক পেশির মতো নিয়ন্ত্রণে থাকে, যা আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত থাকে না। যে কম ভয় পাবো, ওরে আল্লাহ কত ভয় করছে, এমন করার কোনো উপায় নেই। মানুষ যখন ভয় পায় রিয়েলি পায়,
আর যখন দেখা যাচ্ছে শোক করে, কারোর জন্য কষ্ট পায়, চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। ঠিক একই হিসেবে দেখো আরেকটা বর্ণনাও দিয়েছে, সেটা হচ্ছে আনন্দ। আমরা যখন খুব ভিতর থেকে খুশি হই তখন আমাদের মুখে হাসি চলে আসে, দাঁত বের হতে হবে এটাই ঠিক না। আমাদের মনে খুশি থাকলে এমনি হাসি চলে আসে, হাসি অনেক রকমই হয়। এরপরে বলা হচ্ছে 6 নম্বরে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস, এটা হচ্ছে গিয়ে অগ্নাশয় গ্রন্থি। এখন বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের মাঝে অবস্থিত এই কোষগুচ্ছ শরীরের শর্করা বিপাকে নিয়ন্ত্রণ করে। দেখো আগেরগুলো কিন্তু একটু কম বলেছিলাম, ক্যালসিয়াম বা পটাশিয়াম এগুলোর নিয়ন্ত্রণ, অর্থাৎ এগুলো যেমন মুক্ত হয় ঠিক একই হিসেবে শর্করা, লিপিড, প্রোটিনও মুক্ত হয়, এগুলো হরমোনে সহায়তা করে। এই গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। যেহেতু ইনসুলিন দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে, তাই অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যাবে। এটা শরীরের জন্য ঠিক না, আবার কমে যাওয়াও ঠিক না। ভুল ভুল ভুল। কোনো কিছু মাত্রাহীন ভালো না, মাত্রাতিরিক্তও ভালো না, অল্পও ভালো না, আবার অতিরিক্ত বেশিও ভালো না। সব কিছুর একটা নির্দিষ্ট মাত্রা থাকে, সেই লেভেলে থাকাই ভালো। এরপরে বলা হচ্ছে পিনিয়াল বডি, এটি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত একটি গোলাকার গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মেলাটোনিন, যেটি দেহের দিন রাত্রের চক্র নিয়ন্ত্রণ করে। এরপরে বলা হচ্ছে গ্রোনাড বা জনন গ্রন্থি, এটি মেয়েদের ডিম্বাশয়, ছেলেদের শুক্রাশয়ে অবস্থিত জনন অঙ্গে নিঃসৃত হরমোন দেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিতই ভূমিকা রাখে। প্রাণীর জনন অঙ্গের বৃদ্ধির পাশাপাশি জননচক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে। জনন অঙ্গ থেকে পরিণত বয়সের পুরুষ টেস্টোস্টেরন এবং স্ত্রীদের ইস্ট্রোজেন নামক হরমোন উৎপন্ন করে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই দুটো কথা ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে হরমোন যখন ক্ষরণ হয় তখন কি হয়, প্রাণীর রোগবালায় আক্রান্ত হয় না ঠিক মতো ক্ষরণ হলে। এবং আরেকটা বিষয় হয় কি, মানে শুক্রাশয় বা ডিম্বাশয় দ্বারা কোনো রোগবালায়ের নিয়ন্ত্রণে আক্রান্ত হয় না সচরাচর। এবং কি হয়, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন উভয়ের যদি পুরুষ আর স্ত্রীর দেহে যদি ঠিক মতো থাকে, ঠিক লেভেলে থাকে, তাহলে তাকে কি তরুণ দেখায়, অর্থাৎ সুন্দর দেখায়। এটা আমরা মনে রাখবো। এরপরে বলছে 11.2.2 হরমোনজনিত কয়েকটি অস্বাভাবিকতা, এটা আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।